প্রচুর পরিমাণে শিখতেছে যে কিভাবে এই সাইকেল চালানো শিখতে হয়, এর নিয়ম কানুন কি, এর কোনটা পার্টস পরিচিতি শিখতেছে। কিন্তু দেখা গেল কি, 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 2 মাস পেরিয়ে গেল, যে বন্ধু বই পড়তেছে সে কিন্তু সাইকেল চালানো শিখতে পারলো না। কিন্তু প্র্যাকটিক্যালি যে সাইকেল নিয়ে মাঠে বেরিয়ে পড়লো, আমাদের প্রত্যেকের বাসায় অনেক গ্রামার গাইড আছে, ওই গ্রামার গাইড বছরের পর বছর মাসের পর মাস ওইভাবে কিন্তু থেকে যায়। কিন্তু আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। কেন পারি না বলেন তো? এর একটা বড় কারণ হচ্ছে আমরা পড়ে যাই পড়ে যাই, শুধু পড়তে থাকি, গ্রামার শিখতে থাকি, রুল, কিন্তু আমরা ওই বাইসাইকেল নিয়ে মাঠে প্র্যাকটিক্যালি যেমন যে শিখতে হয় আমরা এইভাবে শিখিনি। আমাদেরকে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ইংলিশে বলার অভ্যাস করতে হবে। তো কিভাবে বলতে হয় আমরা সেই সিস্টেমটা এখানে শিখতেছি, সেই সিস্টেমটা আমরা এখানে দেখতেছি। দেখবেন যারা আহ এই যে রাজমিস্ত্রির কাজ করে, বিল্ডিং তৈরি করে, প্রথমে কিন্তু দেখতে হয়, প্রথমে কিন্তু আমার হেড মিস্ত্রির সঙ্গে কাজটা শিখতে হয়। শিখতে শিখতে হেল্পার, বাসের যারা হেল্পার থাকে এরাই কিন্তু একদিন ড্রাইভার হয়ে যায়। তো আগে আমার এই কথা বলার প্র্যাকটিস, এই রুল, এইগুলো দেখতে হবে, এইগুলো শিখতে হবে। দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। কোনো একদিন দেখবেন আপনি নেটিভ স্পিকারদের মতো ইংরেজি বলতে পারছেন। আমাদের দেশ থেকে একটু আগে ক্লাস নিলাম, বেশিরভাগ সেখানে 10 থেকে 12 জন স্টুডেন্ট, কেউ কানাডা থেকে ক্লাস করেছে, কেউ আমেরিকা থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে। তারা কিন্তু আমাদের দেশীয় লোক, নট ওই নেটিভ স্পিকার না, কিন্তু কিন্তু তারা কথা বলতে বলতে আমাদের দেশের লোক আমেরিকার লোকের মতোদের মতো করে কথা বলতে পারে। কিভাবে? হাউ ইজ ইট পসিবল? ইট ইজ পসিবল অনলি ফর দেয়ার প্র্যাকটিস। নুরি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? ফ্রম সিলেট, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। নুরি, শুনতে পারছেন? তো কথা বলতে হবে প্রচুর পরিমাণে, কিন্তু ইংরেজিটা শিখতে গেলে ওই যে প্র্যাকটিক্যালি শিখতে হবে। প্র্যাকটিক্যালি কেমনে শিখবো? আমি কথা বলবো আর আপনি কথা বলবেন না, নো, ইটস দ্য রং ওয়ে। এখানে আমার সঙ্গে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন আমরা সেই জায়গাটায় চলে যাই। আমরা প্র্যাকটিকের জায়গাটা কোথা থেকে শুরু করব? আমরা প্রেজেন্টেশন দিচ্ছিলাম, আজকে কোন বিষয়ের উপর দেওয়া ছিল জানি, রোড অ্যাক্সিডেন্ট না কোনটা ছিল, সেই বিষয়টা আমরা দেখব। তো তার আগে আমরা আরেকটা ট্রান্সলেশন বা আমরা একটা কনভারসেশন একটু দেখে আসতে পারি। দেখেন এই কনভারসেশনটার বাংলা আমরা একটু দেখব, এটার ইংলিশ দেওয়া আছে, আমরা বাংলা করব। গত ক্লাসে বাংলা থেকে ইংলিশ করেছিলাম, এখন আজকের ক্লাসে দেখি আমরা একটু ইংলিশ থেকে বাংলা করি। আমরা কিন্তু বাঙালি মানুষ, আমাদের ব্রেনে যে ল্যাঙ্গুয়েজটা সেট আপ দেওয়া আছে, এই সেট আপটা হচ্ছে বাংলা। আমি প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলি। তো ইংরেজি শিখতে গেলে এই সেট আপের জায়গায় নতুন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে উইন্ডোজ 10 দিতে হবে, সেট আপ, মনে রাখবেন। দেখেন এখানে কিছু কঠিন শব্দও একটু দেওয়া রয়েছে, আমরা এগুলো একটু দেখবো। এখানে এগুলো আমি একটু রিড আউট করে শোনাই, আপনারা একটু দেখবেন, পরবর্তীতে আপনারা পড়বেন। রিসেন্টলি শব্দের অর্থ সম্প্রতি, এবং এই ভোকাবুলারি গুলো মুখস্থ করতে হবে। রিসেন্টলি কি বলেছি? সম্প্রতি। ম্যাটার বিষয়, শকিং, শকিং কষ্টদায়ক। এনভায়রনমেন্ট পরিবেশ, এনভায়রনমেন্ট শব্দের অর্থ কি হবে? পরিবেশ। সিরিয়াসলি গুরুত্ব সহকারে, পলিউটেড দূষিত, এলিমেন্টস উপাদান। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা। কোন বিষয়ের উপরে প্রেজেন্টেশন হতে যাচ্ছে, কনভারসেশন হতে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানাগুলি। হিউম্যান মানব, ওয়েস্ট নষ্ট করা, ভেহিক্যাল যানবাহন। আনপ্লিজেন্ট অপ্রীতিকর, ট্রিবেল ভয়ানক, সিচুয়েশন পরিস্থিতি। সিচুয়েশন খারাপও হইতে পারে ভালোও হইতে পারে। আমরা অনেক সময় দেখবেন আমাদের মুখের সামনে অনেকেই ইংরেজি বলে, খুব ঘন ঘন ইংরেজি বলে, কিন্তু অনেক শব্দ কিন্তু আমরা বুঝেও বুঝতে পারি না। দেখবেন এই মোবাইলের যতগুলা ইংলিশ শব্দ আমরা বলি, এই যে মোবাইল, মোবাইলটার অর্থ কি, এইটা আমরা শতকরা 99 ভাগ লোকই কিন্তু জানি না। 99% পিপল ডোন্ট নো হোয়াট ইজ দ্য রাইট মিনিং অফ মোবাইল। দেখেন সিচুয়েশন একটু জেনে রাখবেন, মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান। দেখবেন এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের সঙ্গে ভ্রমণ করে বেড়ায়, এজন্য এটাকে পুলিশের মোবিল কোড বলা হয় না? এখান থেকে এসেছে মোবাইল, ঘুরে বেড়ায়, যেটা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু আগের কালে যেটা ছিল, আপনার পুরাতন আমলে যেটা ছিল ল্যান্ডফোন, অর্থাৎ ওই তারের সংযোগ ছিল, যেটাকে টেলিফোন বলা হয়, ওইটা কিন্তু নিয়ে বেড়ানো যায় না। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন যে জিনিসটা, ওটা কিন্তু বাসা থেকে নিয়ে যাওয়া যায় না। তো এটা নিয়ে বেড়ানো যায়, এটাকে মোবাইল বলা হচ্ছে। ভ্রাম্যমান। সিচুয়েশন অর্থ পরিস্থিতি। ইনক্রিজিং ক্রমবর্ধমান। ইন্ডাস্ট্রিয়াস শিল্প। রেসপন্সিবল দায়, আনকনসাস অসচেতন। নেগলিজেন্স অবহেলা। সেলফিশনেস স্বার্থপরতা। সলিউশন সমাধান। সাউন্ড মাইন্ড সুস্থ মন। সাউন্ড বডি সুস্থ শরীর। স্ট্রিক্ট লস কঠোর আইন। ইন্ট্রোডিউসড পরিচয় করিয়ে দেওয়া।
দেখেন এবার একটু আমরা 1 মিনিটে এটা শেষ করব। ডায়লগটির বাংলা অনুবাদটা এমন হতে চলেছে কি, রাজু বলছে, হ্যালো মিনা, কি অবস্থা? মিনা বলছে, আমি মোটামুটি আছি। সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছে। রাজু, কি ব্যাপার সেইটা? মিনা বলছে, আমি পরিবেশের কথা ভাবছি, যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। কে বলছে কথাটা? মিনা বলছে। কে বলছে? মিনা বলছে যে পরিবেশের কথা ভাবছি, পরিবেশ কিন্তু ইদানিং কালে মারাত্মকভাবে দূষিত হচ্ছে। রাজু বলছে, তুমি ঠিক বলেছো মিনা। মিনা বলছে, তুমি কি জানো যে বায়ু, পানি আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে সেগুলি গুরুতরভাবে দূষিত হচ্ছে। রাজু বলছে, তুমি দেখতে পারছো যে মিলস এবং কলকারখানাগুলি মানুষের বর্জ্য এবং জলের যানবাহনগুলি জলকে দূষিত করছে। এগুলো কি করছে? নিয়মিত পরিবেশের এই উপাদানগুলোকে দূষিত করছে। মিনা বলছে, ঠিক তাই। এমনকি লোকেরা এগুলি করতে কিছুই মনে করে না। রাজু বলছে, অপ্রীতিকর সহ্য হলো সত্য হলো আমাদের, আমরা যদি তা না থামাতে পারি তবে আমাদের অবশ্যই একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দেখেন ইদানিং কালে দেখা যায় যে এখন ঝড়ের সময় এসে যাচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে, বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে। আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ফলে যেটা হয়, এই ন্যাচারাল ডিজাস্টার্স, এইগুলোর কিন্তু মুখোমুখি হতে হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ভূমিকম্প, ঝড়, এগুলো কিসের ফলে হয়? এগুলো এই যে অপ্রীতিকর সত্য হলো, আমরা যদি তা না থামাতে পারি, কোনটা? এই পরিবেশ দূষণ, বায়ু দূষণ যদি না থামাতে পারি তবে আমাদের অবশ্যই একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মিনা, জনসংখ্যা বৃদ্ধি, শিল্প ও যানবাহনের সংখ্যা ক্রমশ এর জন্য দায়ী। রাজু বলছে, অজ্ঞানতা, অবহেলা, স্বার্থপরতা কম দায়বদ্ধ নয়। মিনা বলছে, কিভাবে সমাধান পাবো? রাজু বলছে, আমাদের সবার জন্য, সবার জানা উচিত, সুস্থ মন সুস্থ শরীরে বাস করে। যদি একটি সুস্থ দেহ দূষিত জায়গায় বাস করে তবে মনকেও দূষিত করে ফেলে। মিনা বলছে, আমি মনে করি যে কঠোর আইন চালু করা উচিত এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত। রাজু বলছে, তোমার মতামত ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। মিনা বলছে, তোমাকেও ধন্যবাদ। দেখেন ইংলিশটা আমরা একটু পড়ে বাংলাটা করার চেষ্টা করব। রাজু, হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ? রাজু বলছে, মিনা, কি সংবাদ? মিনা বলছে, আই এম সোসো। দেখেন এই যে আই এম সোসো, এই শব্দটাও কিন্তু আপনারা প্রতিনিয়ত ব্যবহার করবেন। আই অ্যাম সো সো বা আই অ্যাম ফাইন, এটা বিভিন্ন ভাবে কিন্তু থ্যাংক ইউ বলা যাবে। একটা মানুষকে ধন্যবাদ দিতে গেলে আমরা কিন্তু অনেক রকমের শব্দ, অনেক রকমের সেন্টেন্স ব্যবহার করি। তো আই অ্যাম সো সো, এই কথাটার অর্থ হচ্ছে আমি মোটামুটি ভালো আছি। রিসেন্টলি, সম্প্রতি, আ ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ, একটা বিষয় আমাকে খুব শক করছে। কি বিষয়? রাজু বলছে, হোয়াটস দ্য ম্যাটার, সেই বিষয়টা কি? মিনা, আই এম থিঙ্কিং অ্যাবাউট, আমি চিন্তা করছি, এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে, হুইচ ইজ বিং, দেখেন এই যে ভয়েস চেঞ্জের ব্যবহার, হুইচ ইজ বিং পলিউটেড সিরিয়াসলি। কি বললাম? হুইচ ইজ বিং হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, যেটা খুব মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আচ্ছা বলেন তো, এই বিং দিয়ে ভয়েস চেঞ্জের কোনো ব্যবহারে আমরা কি ট্রান্সলেট করতে পারি বিং দিয়ে? বিং দিয়ে আমরা একটু বলবো, মিতা অথবা হাসনা, আপনারা কেউ বলতে পারবেন? ক্যান ইউ হেল্প মি? মিজানুর রহমান, নুরি, এনিওয়ান ক্যান সে? বিং দিয়ে কিছু কথা বলতে হবে। বিং, যে বাক্যর ভিতরে বিইআইএনজি এই শব্দটা থাকবে, এমন একটা ওয়ার্ড বা সেন্টেন্স বলতে হবে যেখানে বিং থাকবে। বিং শব্দের অর্থ কি? এখানে কিন্তু চলমান, ঘটমান, বি থেকে এসেছে। বি ভার্বের ক্লাসটার ভিতর থেকে আমরা কিন্তু বিং এর ব্যবহারটা পাই। এনিওয়ান ক্যান সে প্লিজ? আমি একটু আনমিউট আনমিউট তো করাই আছে। আচ্ছা, কেউ পারবেন এই জায়গাটা বিং? দেখেন কি বলা হচ্ছে, আই এম থিঙ্কিং অ্যাবাউট এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড। রাজু বলছে, রাইট ইউ আর। নুরি, আপনি একটু বলতে পারবেন যে বিং কোথায় ব্যবহার করব আমাদের কথা বলার ভিতরে? বিং কেন কাজে লাগবে? দেখেন এই স্পোকেন ইংলিশটা আমি বারবার বলছি, আমার সঙ্গে পার্টিসিপেট করতে হবে। আমি একা, ক্রিকেট একা খেলা যায় না, ফুটবল একা খেলা যায় না। হ্যাঁ বলেন, হচ্ছে হচ্ছে বলেন। হুম। না, এটা তো বাক্যটা প্রায় একটু সঠিক হচ্ছিল, কিন্তু এখানে আপনি বিন বলেছেন না বিং বলেছেন, বলতে হবে হচ্ছে বি। এই জায়গাটা দেখেন, বি ডাবল ই এন, বিন। আরেকটি রয়েছে বি ই আই এন জি। খুব ভালো করে দেখেন, আমি একটু এটা বড় করে দিলাম। এটা বিং এবং বিন, আমি কি বলেছি এই জায়গাটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। আমি কিন্তু এইটার কথা বলেছি যে বিং, বিইআইএনজি, বিং দিয়ে বাক্য করতে হবে, যেখানে বিং থাকবে। এই বিং শব্দটা এমন ভাবে বাক্য করতে হয়, কন্টিনিউয়াস ফর্ম বোঝায়। Nuri, can you help me please by saying this answer? Unmute your mic. হ্যাঁ পারবেন?
জি না। আচ্ছা, এটা না পারলেও বলতে হবে, পারলেও বলতে হবে, অর্থাৎ আমি বারবার বলছি পার্টিসিপেট করতে হবে। ফুটবল খেলায় কিন্তু এই দলে 11 জন, অন্য দলে 11 জন, টোটাল 22 জন প্লেয়ার কিন্তু ওখানে সমন্বিত হয়ে খেলাটা করে। এখানে কিন্তু স্যার, আমি এবং আপনারা বলেন। ইট হ্যাজ বিন রেনিং হতে পারে? অবশ্যই, ইট হ্যাজ বিন রেইনিং। দেখেন আরো একভাবে আমি ভয়েস চেঞ্জের ভিতরে একটু উত্তরটা চাচ্ছিলাম, প্যাসিভ ভয়েসে। যেমন এই বাক্যটা যদি বলি, আই অ্যাম, EATING, আই অ্যাম ইটিং রাইস, RIC, আমি ভাত খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাইতেছি। এইটা যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন আমরা সবাই জানি এই যে রাইস রয়েছে না, অবজেক্টের জায়গায় ওটা সাবজেক্ট হয়ে যায়, RICE, রাইস। এরপর আসবে ইজ। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ইজ বিং, এম বিং এবং আর বিং বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ইজ বিং, এম বিং, আর বিং আসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এম বিং, ইজ বিং, আর বিং আসে। রাইস ইজ বিং, BEING। এটা কি আসলো কোথা থেকে বলেন তো? বি ভার্বের আইএনজি ফর্ম কিন্তু বিং, বিং। অর্থাৎ এটা কিন্তু আমরা দেখবো যে রাইস ইজ বিং, তারপর কি ভয়েস চেঞ্জ করতে গেলে সর্বদা V3 ফর্ম কাজে লাগে। তো ইট ভার্বের V3 ফর্ম আমরা সবাই জানি, ইটেন, IETEN। রাইস ইজ বিং ইটেন, তারপর কি দিতে হবে? বাই মি। দেখেন কত সহজ ভাবে এখানে আমরা বিং এর ব্যবহারটা শিখলাম। মিনা কি বলছে? আই অ্যাম টেকিং অ্যাবাউট এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড। রাজু বলছে রাইট ইউ আর। মিনা বলছে ইউ নো দ্যাট এয়ার অ্যান্ড ওয়াটার are the two important elements for us, but they are being polluted seriously. They are being polluted seriously, এগুলো খুব মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দেখেন এই প্রেজেন্টেশনটা বা এটা আমরা দেখবো, কিন্তু আমরা এর আগে আমাদের যে জায়গাটা ছিল, মূল কোন জায়গাতে ছিলাম আমরা আজকে বলেন তো? এর আজকে আমরা কি রোড অ্যাক্সিডেন্ট না কোন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়া ছিল? এই যে রোড অ্যাক্সিডেন্ট ছিল মনে হয়, নাকি ইওর ফেভারিট টিচার, ফেভারিট টিচার ছিল? প্লিজ হ্যাঁ, হেল্প হ্যাঁ। মি। তো এই ফেভারিট টিচারের উপরে আমরা এখন একটু কথা বলে নিব, প্রত্যেকে 4-5 মিনিট করে একটু সময় নিব। আপনার প্রিয় শিক্ষক স্কুল জীবনে কে ছিলেন বা এই মুহূর্তে কে আছে, এটা ইনস্ট্যান্ট আমরা কথা বলবো। তো আমরা প্রথম থেকেই আসবো, প্রথমে কে বলতে চান উইলিংলি? শ্যামল বাবু বা নূপুর ভট্টাচার্য, মিজানুর রহমান, যে যতটুকু পারেন, ভুল হোক, আমি ভুল হলেও খুশি হব, কিন্তু আমি ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। হাসনা খাতুন বলতে পারবেন ইওর ফেভারিট টিচারের উপরে? এবং দেখেন এই যে আমি একটু হেল্প করি, প্লিজ 1 মিনিট। এই প্রেজেন্টেশনটা ঠিক এভাবেই দিবেন। কোন ভাবে দিবেন? এই যে স্টার্টিংটা করবেন এভাবে, ফিনিশিংটা দিবেন এভাবে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিসেস নুপুর ভট্টাচার্য। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর অর স্যার। এখানে যার যার নাম বলতে হবে, তারপর নেম কে, স্যারের নাম, ফর গিভিং মি সাচ এ চান্স টু সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ মাই ফেভারিট টিচার, ডিয়ার অডিয়েন্স বা ডিয়ার স্টুডেন্টস। এটা বলে তারপর আপনি শুরু করবেন। তো আমরা ওই জায়গাটা একটু শুরু করতে চাই। কে বলবেন প্রথমে বলেন? হ্যাঁ বলেন, স্যার, মিতা আফরোজ আপনি বলেন, আপনার কণ্ঠ ক্লিয়ার আছে, আপনি বলেন। প্রথম সবাইকে বলতে হবে, একজন শুধু। প্রেজেন্টেশনের ওয়ান ওই ওকে। Good afternoon, everyone. How are you? This is Mita Bros. ইয়েস। First, I would like to thank my honorable moderator, Mita, for giving me such a chance for say a few words about the selected topic in front of you. ইয়েস। Today's topic is my favorite teacher, their audience. My favorite teacher's name is Mr. Hakim. He's 76 years old. I'm very happy to get him as my MDS teacher. If I could not find Hakim sir, then it would not have been possible to do my second master's along with the job. Sir serves as a man is always smiling, and when he knocked on what he knocked needed, he helped. Sir, my father equally to me. As long as I live, as long as I live, I will be in debate to serve forever. ভাই আমি এটার একটু বাংলা বলি। বলেন এই অবশ্যই। সেন্টেন্সটা আমার ঠিক হুম ঠিক হয়েছে কিনা। হুম হুম। আমি যতদিন বেঁচে থাকবো,
স্যারের কাছে আমি চিরদিন ঋণী হয়ে থাকবো। ভাই এই সেন্টেন্সটা একটু আমি কনফিউশন আছি। অবশ্যই, তাহলে আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার স্যারের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো এখানে দুইটা ক্লজ, দুইটা বাক্য অংশ। প্রথমে আমরা শেষের বাক্য অংশটা যদি বলি, আই উইল বি গ্রেটফুল টু মাই টিচার অ্যাজ লং অ্যাজ আই উইল লিভ। দেখেন, আই উইল বি গ্রেটফুল টু মাই টিচার, আমি আমার শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকবো, অ্যাজ লং অ্যাজ আই উইল লিভ, যতদিন আমি বেঁচে থাকবো। অর্থাৎ এইটা আপনাদেরকে আমি আরো একটা ক্লাস করাবো। এটা হচ্ছে ইসে ক্লজ এবং কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল, এই পাশে ফিউচার ফিউচার টেন্স থাকলে ওই পাশেও ফিউচার টেন্স হবে। এটা কিন্তু থার্ড কন্ডিশনাল বলা হচ্ছে। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, কন্ডিশনাল গুলো যখন করাবো তখন দেখবেন এই জায়গাটা আপনারা নিজেরাই বাক্য তৈরি করতে পারবেন। আমি যতদিন বেঁচে থাকবো আমার শিক্ষকের প্রতি ততদিন আমি কৃতজ্ঞ থাকবো। এখানে দুইটাই কিন্তু ফিউচার টেন্স। I will be grateful to my teacher as long as I will live, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এখানে অ্যাজ লং যোগ করে, একটা কানেক্টর যোগ করে, দুইটা বাক্যকে আমি ফিউচার করে যুক্ত করেছি। তারপর বলেন। ওকে ভাই, আমার একটু বুঝি আছে। হ্যাঁ, একজন একটু বলুন, একজন কথা দেখেন, ইনি মিতা আফরোজ বলা শেষ করবে, তারপর আপনার, এখানে আমরা বেশি লোক নাই, তো যারা একজন কথা বলার ভিতরে কাইন্ডলি আর কেউ বলবেন না, উনি বলছে খুবই ভালো লাগছে, সবাই শুনুন। তারপর। শেষ আজকে আমি ও, থ্যাংক ইউ। আপনি দেখেন এই যে ফেভারিট টিচার সম্পর্কে যতটুকু বলেছেন, দেখেন গত ক্লাসের থেকেও কিন্তু আমি মনে করি 1% বাড়লেও আপনার কনফিডেন্স বেড়েছে এবং সেন্টেন্স গুলো অনেক কারেক্ট হয়েছে। হুম। তো এইভাবে কিন্তু আমরা প্রেজেন্টেশন দিতে হবে, কথা বলতে হবে। মেন হচ্ছে ওই যে বললাম না, সাইকেল কিনে নিয়ে এসেছি বাজার থেকে, আরেক বন্ধু বই কিনে নিয়ে এসেছে কিভাবে সাইকেল চালানো শেখা যায়, কিন্তু এইটা দুইটা দুই রকম। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এটা হাতে কলমে শিখতে হয়। এটা এমন কোনো বিষয় না যে আপনাকে আমি একবার বলে দিলাম আর আপনি ওইটা মুখস্থ করে চলে গেলেন। নো, এটা টিচারের সঙ্গে থেকে কিন্তু কথা বলতে হয়। আমি যদি বলি যে সারাদিন আপনি কি কি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইংলিশে বলেন তো, অনেকেই বুঝতে পারে, ব্রেনে আসে, কিন্তু মুখে আসে না। কেন আসে না জানেন? আমাদের জড়তাটা কাটেনি এখনো, আমাদের সেই ঘুমের ভাবটা কিন্তু এখনো কাটেনি। তো এটা ইজ ইট পসিবল? কিভাবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো এখন মিতা আফরোজ অনেক ভালো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আর কে বলতে চান? ইচ্ছাকৃত ভাবে বলতে হবে, স্যার আমি বলতে চাই। হ্যাঁ, নূপুর ভট্টাচার্য বলেন, আপনিও খুব ভালো বলেন। স্যার আমি নিজের থেকে লিখেছি, হ্যাঁ, কিন্তু আপনি যেটা লিখেছেন ওইটা আপনি রিড আউট করেন, অনেক ভালো হবে। ওই যে লিখার সময় যেগুলো সবগুলো আসে, কিন্তু বলার সময় যে মুখস্থ বললে হ্যাঁ, হ্যাঁ, একটু এলোমেলো হতে পারে। হ্যাঁ, আমি কি হ্যাঁ। মুখস্থ বলবো স্যার, না ডেকে বলবো? না, আপনি যেটা লিখেছেন ওইটা দেখে বলেন, ওইটা বেশি ভালো হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হুম। I would like to talk about my giving me a chance to about my sharing my favorite teacher. I hope that you are well. I am fine. Good evening, everyone. What's up? Are you? I am Nupur Bhattacharjee. My favorite teacher name is Prasanjit sir. Yes. Prasanjit sir is very hard work person. The teacher are called the human developer workman. My husband is would say that always anything after the hack is before the exercise book. Prasanjit sir is very sincere man. As well as sincere person, I like this Prasanjit sir is very carefully. I could not is grammar and vocabulary. Our teacher tell me you are all practice is very important subject. You cannot do the practice. The person teacher is reads the line by line. Person teacher, our students every word meaning do the explain. There are some problems in his family. I cannot do the attention. Person teacher work hard for us always. That's all about me. You about person teacher details say. Thank you very much to be attention. Stay well. Good night. থ্যাংক ইউ। দেখেন এখানে আপনি যে বলেছেন সামান্য করে ত্রুটি রয়েছে, এখানে বলতে হবে মিস্টার প্রসেন স্যার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন। এখানে হার্ড ওয়ার্কিং, অথবা এইভাবে বলা যায় হি ইজ ভেরি হার্ড ওয়ার্কার, হি ইজ আ হার্ড ওয়ার্কার পারসন। এখানে আমাকে পার্ট অফ স্পিচটা একটু বুঝতে হবে। যেমন আমি যদি বলি, এই জায়গাটা দেখেন আমি একটু লিখে ফেললাম বিউটিফুল, এটাকে আমি কি লিখলাম? এখানে আমি লিখলাম বিউটিফুল।
BEAUTIFUL। এই বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ, বিউটি কোন পার্টস অফ স্পিচ, বিউটিফাই কোন পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমাকে আইডেন্টিফাই করতে হবে। BEAUTIFUL, বিউটিফুল। আর আমি যদি বলি বিউটি, BEAUTY, এই দুইটার পার্টস অফ স্পিচ কিন্তু দুই রকম হয়ে যাবে। দেখেন আমরা এই পার্টস অফ স্পিচটা কেন শিখবো জানেন? ওয়াটার মানে হচ্ছে পানি, আবার ওয়াটার মানে কিন্তু পানি দেওয়া। তো একই ওয়াটার সেন্টেন্সে বসবে যখন, বিভিন্ন নামে সে ব্যবহৃত হবে। আই ওয়াটার মাই প্লান্টস, এটার বাংলা অর্থ কেউ একটু বলতে পারবেন? আই ওয়াটার মাই প্লান্টস অথবা আই ওয়াটার ইন মাই ফ্লাওয়ার গার্ডেন, এইটার অর্থ হচ্ছে আমি আমার বাগানে, আমি আমার ফুল বাগানে পানি দেই। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনার বাসায় গিয়ে যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তখন ওয়াটারটা নাউন হয়ে গেল। হ্যাঁ, আমাকে এক গ্লাস পানি দাও, তখন এখানে গিভ হচ্ছে ভার্ব, ওয়াটার হচ্ছে নাউন। কিন্তু আমি যখন বললাম যে আই ওয়াটার ইন মাই ফ্লাওয়ার গার্ডেন, তো এখানে কিন্তু ওয়াটার হলো ভার্ব, আমি আমার ফ্লাওয়ার গার্ডেনে পানি দেই। তো এই যে হি ইজ আ হার্ড ওয়ার্কিং পার্সন, এখানে হার্ড ওয়ার্কিং দিতে হবে, সে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। হি ইজ সিনসিয়ারলি, মিস্টার প্রসেনজিৎ স্যার, প্রসেন স্যার ইজ আ সিনসিয়ারলি পার্সন বলা যাবে না, এটা বলতে হবে হি ইজ আ সিনসিয়ার ম্যান, একদম ঠিক, হি ইজ আ সিনসিয়ার ম্যান। তো দেখেন এই ফেভারিট টিচার, আমি আপনাদেরকে আরো একটা তথ্য দিয়ে রাখি। তথ্যটা হচ্ছে যখন আমরা কথা বলবো, কথা বলতে গেলে কোন বিষয়ের উপর কথা বলছি? ফেভারিট টিচার। তো এই ফেভারিট টিচার, প্রিয় শিক্ষক, প্রথমে কিন্তু আমার সেই শিক্ষকের নাম বলতে হবে, তার বর্ণনাটা দিতে হবে, তার শিক্ষকতা জীবন বা তিনি কিভাবে। হুম, অবশ্যই বুঝেছেন, আমি আপনাকে বলছি না, আমি সবাইকে বলছি যে মানে এইভাবে শুরু করতে হয়। মনে করেন একটা প্যারাগ্রাফ দিলাম আপনাদের, এই যে ফেভারিট টিচার বা বাস স্ট্যান্ড প্যারাগ্রাফ। তো এখানে আমি যদি প্যারাগ্রাফ আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, দ্য বায়োগ্রাফি, দ্য অটোবায়োগ্রাফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর, বা আমরা যদি বলি নজরুল ইসলাম, কোনো মানুষের জীবনী, তো জীবনী নিয়ে প্যারাগ্রাফ আসলে একটা খুব সুন্দর গোছালো পদ্ধতিতে এটা লেখা যায়। কিভাবে লেখা যায় দেখেন, এটা প্রথমে শুরু করতে হয় ওই ব্যক্তির সংজ্ঞা বা ওই ব্যক্তিটা কেমন বা তার পরিচয়টা কি, সর্বপ্রথম আপনাকে ওই পরিচয়টা দিতে হবে। যে কোনো জিনিস শুরু করার কিন্তু একটা নিয়ম রয়েছে, শেষ করারও কিন্তু একটা নিয়ম রয়েছে। দেখবেন এই প্রেজেন্টেশন ক্লাসে, এখানে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে ক্লাসটা আমরা শুরু করি। এখানে কিন্তু হঠাৎ করে শুরু করা যায় না প্রেজেন্টেশন ক্লাসে, হঠাৎ করে এই বিষয়গুলো শুরু করা যায় না। এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে ওই যে মাই ডিয়ার স্টুডেন্টস বা গুড মর্নিং টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম, একটা সূত্র আছে না, এখানে শেষ করারও একটা সূত্র। তো কোনো বিষয় সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে গেলে যদি প্যারাগ্রাফ আছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কাকে বলে, হোয়াট ইজ বাস স্ট্যান্ড, ইউ হ্যাভ টু রাইট এট ফার্স্ট দ্য ডেফিনেশন। আপনাকে প্রথমে কি করতে হবে? ডেফিনেশনটা দিতে হবে, সংজ্ঞা। তারপর দিতে হবে যে বাস স্ট্যান্ডের মাধ্যমে কি কি হয়, আমরা কিভাবে উপকৃত হই, বাস স্ট্যান্ডের বর্ণনা দিতে হবে, শেষে গিয়ে ইন্ডিংটা করতে হবে। তো এখানে মাই ফেভারিট টিচার প্যারাগ্রাফটা লিখতে গেলে ওইভাবে আপনাকে দিতে হবে, প্রথমে আপনার টিচারের নাম বলতে হবে, তার ক্যারেক্টারিস্টিক কি কি রয়েছে, কিভাবে তিনি শেখায়, তার শিখন পদ্ধতিটা কি, সর্বশেষ দিতে হবে তার ব্যবহার, আচার আচরণ, এবং তিনি কিভাবে ছেলে মেয়েদেরকে ভালোবাসে, বা কিভাবে তার নতুন কোনো টিচিং ক্যাপাসিটি আছে কিনা। এইভাবে ধীরে ধীরে কিন্তু শেষটাও আমাদেরকে নামাতে হবে। তারপরে সবশেষ আপনি নামানোর পরে এই ফিনিশিং সিস্টেমটা এটা ব্যবহার করতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। নুরি, আপনি কি একটু এটা বলতে পারবেন, এই ইয়াগুলো ব্যবহার করে আমি যেভাবে বললাম এই প্রেজেন্টেশনটা দিতে পারবেন? আপনার প্রিয় শিক্ষক এইটার উপরে ভিত্তি করে কথা বলা যাবে? ট্রাই করবো। আচ্ছা, অবশ্যই। দেখেন, ইনস্ট্যান্ট কথা বলতে হবে, আমরা যে ইংরেজিটা শিখতেছি তার প্রমাণ কিন্তু আপনি কথা না, আমাদের ভিতরে অনেকেই আছেন আপনারা গ্রামার খুব ভালো জানেন, আমার থেকেও ভালো গ্রামার জানে এমন স্টুডেন্ট আমি পেয়েছি, কিন্তু স্পোকেন ইংলিশের জায়গাটায় ভেরি ভেরি উইক। এই উইকটা কেন? আমাদের জড়তাটা কাটাতে হবে, কথা বলতে হবে। তো আপনি এইভাবে এই শব্দগুলো ব্যবহার করে আপনি বলেন, দেখি আপনি কি কি, প্রচুর পরিমাণে ভুল হোক সমস্যা নেই, আমি ভুলগুলো ধরিয়ে দিব, কারেকশন করব। বলেন, গুড আফটারনুন এভরিওয়ান। Good afternoon, everyone. How are you? This is Nuri. First, I would like to thank my honorable moderator, Nuri, for giving me with me the chance to say a few words about the selected topic in front of my today topic is my favorite teacher, their audience. এইবার আপনি নিজের মতো করে বলেন, ডিয়ার অডিয়েন্স, মাই ফেভারিট টিচার নেম ইজ মিস্টার ড্যাশ,
হি ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন, হি টিচেস আস ভেরি ইজিলি, আই লাইক হিজ টিচিং সিস্টেম। এইভাবে আপনি কয়েকটা সেন্টেন্স কাইন্ডলি একটু বলার চেষ্টা করবেন। My favorite teacher is MD Mona Ahmed. Maybe she is 25 years old. She is my school teacher. She is very helpful person and kindly. She is accounting and English teacher. She is very hardworking person. She is very smiling person. That's all. থ্যাংক ইউ। দেখছেন আপনি মাত্র অল্প কয়েকটা সেন্টেন্স বলেছেন। তো হি ইজ ভেরি স্মাইলিং পারসন, এটা বলে বলা যায় যে হি হ্যাজ এ স্মাইলিং ফেস অলওয়েজ। হি হ্যাজ আ স্মাইলিং ফেস অলওয়েজ, তার সর্বদা একটা হাসি মুখ থাকে। অ্যান্ড আই লাইক দ্যাট স্মাইলিং ফেস, আমি ওই হাসি মুখটা সর্বদা পছন্দ করি। অনেক লোক আছে আমাদের সমাজে, আমাদের পরিবারে দেখবেন যত কষ্ট হোক সেইটা কিন্তু মুখে প্রকাশ করে না, মুখে কিন্তু হাসি লেগেই থাকে। এটাও কিন্তু যে কোনো কাজে সফল হওয়ার একটা বড় টেকনিক। তো আপনিও সেই বাক্যটা এখানে তুলে ধরেছেন, ধন্যবাদ। এইভাবে ছোট ছোট করে আমাদেরকে বলতে হবে, বলার অভ্যাস করেন। আজকে আমার সামনে একটু বলবেন, কালকে অন্য একজনের সামনে বলতে পারবেন। দেখবেন ধীরে ধীরে এই জায়গাটা আপনারা কভার করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আয়শা সিদ্দিকা আমাদের একজন প্রবাসী স্টুডেন্ট, বলতে পারবেন আপনি ফেভারিট টিচারের উপরে একটু প্রেজেন্টেশন দেন তো? আপনি অবশ্যই পারবেন, বলেন, শুরু করেন। আয়শা সিদ্দিকা, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আহ এইটুকুনি প্রথমে বলে নেব। ইয়েস, এটা আপনি প্রথমে বলে নেন, এই যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, আসসালামু আলাইকুম, দিস ইজ আয়শা সিদ্দিকা, এইভাবে শুরু করতে হবে। Good afternoon, everyone. How are you? This is name. First, I would like to thank my honorable moderator, sir, brother name, for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is topic's name, dear audience. My favorite teacher, Vishwanath Bhattacharya. She is my favorite teacher. Every time um, she is, no, he is English teacher, and he is very helpful. And he her no no he is বাংলাটা বলেন আমাকে, 20. বাংলাটা বলেন, আমি হেল্প করবো যে স্যার আমি এইরকম একটা বাক্য সাজাতে চাচ্ছি। বাংলাটা কি? হি ইজ, হ্যাঁ বয়স তাহলে বলতে হবে হি ইজ, হ্যাঁ হি ইজ No, সেভেন্টি no. ফাইভ অথবা হি ইজ 55 ইয়ার্স ওল্ড। থ্যাংক ইউ। Okay. And he is very helpful and polite, and he he is my home inside of day, ইয়েস। and every time he say good working and good study, um, future plan is good. ওকে, আফটার দ্যাট, আমি এটা কি বলতে চাচ্ছি, মানে আমার টিচার বলছে যে কঠিন কাজ করলে তুমি সফলতা পাবে এবং ভালো পড়াশোনা করলেও তুমি ভালো ফল পাবে। ইয়েস, তাহলে মাই টিচার অলওয়েজ সেস মি, এখানে যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার, সের পরে এস হবে। মাই টিচার অলওয়েজ সেস মি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইন ফিউচার ইউ উইল গেট সাকসেস, ইন ফিউচার ইউ উইল গেট সাকসেস। মাই টিচার অলওয়েজ সেস মি, আমার শিক্ষক আমাকে সর্বদা বলে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল, তুমি সাকসেসফুল হবে। অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ প্লাস, এই কন্ডিশনালের ক্লাসটা আমি আগামী দিনই নিব, আপনারা বুঝতে পারবেন তাহলে। অর্থাৎ আমার শিক্ষক আমাকে বলেন যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফলতা পাবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল অথবা ইউ উইল গেট সাকসেস, তুমি সফলতা পাবে। অর্থাৎ দেখেন, আমাদেরকে আগে বাংলাটা সাজাতে হবে মাথায়। কি করতে হবে? বাংলা, দেন ইংরেজিটা আচ্ছা। কিন্তু অনেক সহজ হয়ে যাবে। 1 মিনিট, এই যে জায়গাটা দেখেন, এই যে টেন্স রিলেটেড যে শীটটা আপনাদেরকে দিব বা দিয়েছি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে উড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, এই বাক্যগুলো কিভাবে আমরা সাজাই বলেন তো? সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে দা সান, এটা কিন্তু আমার সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট আনতে হয়, সেই এস ভি ও নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি আপনার মাথায় যখনই একটা বাংলা বাক্য আসবে, ওই বাংলা বাক্যটা 1 সেকেন্ডের ভিতরে আপনি ওইটা ইংলিশে অনুবাদ করতে পারবেন। কিভাবে অনুবাদ করতে হবে? আপনাকে হচ্ছে প্রথমে সাজাতে হবে যে এত বড় একটা বাক্য কিভাবে আমি করব। প্রথমে সাবজেক্ট বের করে নিয়ে আসতে হবে, তারপর ভার্ব বসাতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, এবং ওই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে, ওটাও খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে ভার্বের পরে এস বা ইয়েস দিতে হবে। তারপর কি দিতে হবে? তারপর অবজেক্ট বসাতে হবে। তারপর কি বসাতে হবে? অবজেক্ট বসাতে হবে। তো এই জায়গাটা, খুব ভালোভাবে আমরা একটু দেখব। কি দেখব? যে এখানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু বাক্য সেন্টেন্স মেক করা শিখবো। আর এই সেন্টেন্স মেক করা যখন শিখবেন, দেখবেন একটা জিনিস, দেখেন আমরা কিন্তু প্রথমে এবিসিডি বা আমাদের যে সরে অ সরে আ ক খ এগুলো পারতাম না ছোটবেলায়, কিন্তু এগুলো পারতে পারতে এখন এমন সহজ হয়ে গিয়েছে আমরা রিডিং পড়তে পারি। এখন কিন্তু আমাদের ওই ছোটবেলায় দেখবেন উচ্চারণ করে করে বানান করে করে পড়া লাগতো। সেই ক্লাস 1 2 তে একটু ফিরে জানতো, ফিউচারে, এই পাস্টে। তো দেখবেন ওইভাবে কিন্তু আমরা পড়তাম। ইংরেজিটাও কিন্তু আমরা সেই লেভেলে আছি এখনো, আমাদের কিন্তু বানান করে পড়া লাগে। কিন্তু দেখবেন এটা পড়তে পড়তে করতে করতে একটা ওয়ার্ড যখন একবার, এই যে THD, এটা তো যখন প্রথম যেদিন আপনি পড়েছিলেন আপনাকে কিন্তু উচ্চারণ করে করে পড়তে হয়েছিল, কিন্তু এখন কি আর এইভাবে পড়া লাগে? নো। কারণ ওইটা আপনার সামনে বহুবার এসেছে এই ওয়ার্ডটি। তো এইভাবে পড়তে পড়তে আপনার ভিতরে একটা ধারণা আসবে। একটা বাংলা বাক্য বললেই, টেন্স যদি আপনার ভালো জানা থাকে, আপনার ব্রেনে একটা ধারণা চলে আসবে যে এইটা এই টেন্সে হবে, আর এই টেন্সের গঠন করে নিলে এটা, এটা তো আমি পারি। আর পাখিরা আকাশে ওড়ে, তাহলে পাখিরা ইংরেজি কি? দা বার্ডস। পাখিরা ইংরেজি কি হবে? দা বার্ডস। এরপরে ভার্ব নিয়ে আসতে হবে। এই বাক্যে ভার্ব কি? ওড়া। তাহলে দা বার্ডস ফ্লাই। আকাশে, আকাশ ইংরেজি কি? স্কাই। তাহলে আকাশে ইংরেজি কি? ইন দা স্কাই। এই বাক্যটা দেখেন, THC দা, BIRDS, দা বার্ডস ফ্লাই, FLY ফ্লাই, ইন, THC ইন দা SKY, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। কিভাবে আমি করলাম বাক্যটা? দেখেন এই বাক্যটা প্রথমে আমি সাবজেক্ট সাজিয়েছি। সাবজেক্ট কি? দা বার্ডস। সাবজেক্ট কি হবে? দা বার্ডস। এই বাক্যের ভার্ব কি? ফ্লাই, অর্থাৎ ওড়ে। তাহলে আমাকে মনে রাখতে হবে, সূত্র হচ্ছে S+V+O। প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপর আমাকে ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। প্রত্যেকটা বাক্য এইভাবে সাজাবেন, দেখবেন সহজ হয়ে গেছে। এই ল্যাঙ্গুয়েজটা না কথা বলা খুবই সহজ। আমাদেরকে কিছু গ্রামারের রুল জানলেই আপনি স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন, কিন্তু সেই রুলগুলো হচ্ছে আগে জেনে নিতে হবে। তারপর আপনাকে ওই বাইকটা বা সাইকেলটা নিয়ে রোডে বের হতে হবে। এটা যদি আমরা না জেনে রাস্তায় বের হই, তাহলে হবে না। এখানে আমাদেরকে কিছু ট্রাফিক রুলস মানতে হয়, যেমন রাস্তায় ভালোভাবে নির্বিঘ্নে গাড়ি চালাতে গেলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও নির্ভুলভাবে লিখতে গেলে, কথা বলতে গেলে, পড়তে গেলে আমাদের গ্রামার জানা লাগবে। কেন জানা লাগবে? আমরা বাংলা থেকে ইংরেজি শিখতে চাচ্ছি। আচ্ছা বলেন তো, বাংলা গ্রামার এখানে কয়জনে জানেন খুব ভালো করে? আমরা মনে হয় জানি না। কেন জানি না? কারণ আমরা ছোটবেলা থেকে এটা শুনতে শুনতে বড় হয়েছি। এটা কিন্তু আমরা কখনো কোনো গ্রামার শিখিনি। কিন্তু আমরা যেহেতু একটা ভিন্ন জগতের ল্যাঙ্গুয়েজ শিখতেছি, অন্য লোকদের একটা ভাষা শিখতেছি, তখন কিন্তু আমাদের গ্রামার জেনে তারপর ওখানে যেতে যেতে হবে। কোনো আমেরিকান যদি এই ভাষাটা শিখতে চায়, কোনো আমেরিকান যদি বাংলা ভাষা শিখতে চায়, তাকে কিন্তু ওই সন্ধি সমাস কারক এইগুলো শিখে এসে তারপরে তাকে বাংলায় কথা বলতে হবে। তা না হলে কি বলবে জানেন? আমাদের গ্রামে একবার ওই একজন ভিজিটর এসেছিলেন আমেরিকা থেকে, আমেরিকা না, জার্মানি থেকে। তো উনি ক্ষুধা লাগছিল, অল্প অল্প করে বাংলা শিখে ফেলছিল। তো উনি বলল যে উনি বলতে চাচ্ছে যে আমি ভাত খাবো। তা উনি বলল যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা কি রাইট হলো? এটা তো বলতে হবে, ওনার ক্ষুধা লাগছে, উনি আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আই উইল ইট রাইস। উনি এটা বলছিল আই উইল ইট রাইস, কিন্তু বাংলা এবার বলছে যে, অনুবাদ করে ওই সেন্টেন্সটা উনি শিখে ফেলেছে, অনেকদিন বাংলাদেশে রয়েছে, বলছে আমি ভাত খাই, আমি ভাত খাই। নো, ইটস রং। তো দেখেন উনি কিন্তু আমাদের দেশে এসে যদি বাংলা ভাষাটা শিখতে চায়, বাংলা গ্রামার শিখতে হবে। তো আমরা এখন বিদেশিদের ভাষা শিখতে চাচ্ছি, আমাদেরকে ইংরেজি গ্রামার জেনে তারপরে কিন্তু ওই জায়গাটায় যেতে হবে। শারমিন আক্তার, আর ইউ ওকে? স্যার আজকে পাশে আসছে এগুলো একটু হ্যাঁ হ্যাঁ, শরীরে বলেন না বাবু বলেন। লাগছে। হ্যাঁ হ্যাঁ। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ কোথাও আপনি তো বলবেন। আচ্ছা এখানে আমরা শোনেন, আমরা একটু প্রেজেন্টেশনটা নিয়ে আসি, নইলে দেরি হয়ে যাচ্ছে। শ্যামল বাবু আপনি বলেন, আপনি শুরু করেন। ইওর ফেভারিট টিচার, এটা কিভাবে কি বলা যায়, আপনি কতটুকু কি পারবেন সেটা বলবেন। ওয়েলকাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্টার্ট ইউর প্রেজেন্টেশন নাও প্লিজ। Your time is only 5 minutes. In this time, I hope you will finish your presentation. Okay. গুড আফটারনুন। Yes.
Prasanjit English teacher, for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is my favorite teacher. My favorite teacher is Prasanjit sir. Possessed a rare combination of passion and patience that made her classroom a truly special place. It wasn't just her extensive knowledge of history, her subject that captivated us. It was her ability to make the past feel alive, relevant, and utterly fascinating. She didn't just teach us, she moved stories, encouraged debates, debates, and challenged us to think critically about the workers that shape our world. That's all about me. Thank you very much for your kind attention. You will see you next. Thank you. Thank you very much. And I will say thank you especially because you have praised me and for praising me. And I am not as a good teacher as you have said. আমি অতটা ভালো শিক্ষক নই যতটা আপনি বলেছেন। For this reason, thank you. And you have praised me in many ways. মনে অনেক উপায়ে আপনি আমার প্রশংসা করেছেন। আসলে দেখেন এই বাক্যগুলো আপনি যেটা বলেছেন না, আমি খুব মন দিয়ে শুনেছি, চোখ বন্ধ করে শুনেছি। মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট অ্যান্ড ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি লুসিড অ্যান্ড সিম্পল, বাট ইটস ভেরি মাইন্ড ব্লোয়িং। ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি মাইন্ড ব্লোয়িং। এই নতুন নতুন শব্দ কিন্তু আপনাদেরকে ব্যবহার করা শিখতে হবে। মাইন্ড ব্লোয়িং শব্দটা আপনারা আজকে থেকে ব্যবহার করবেন, এটার একটা চমৎকার অর্থ। মাইন্ড ব্লোয়িং শব্দের অর্থ হচ্ছে মন ভুলানো বা মনোলোভা। অর্থাৎ যে শব্দ বললে এটা দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলের যারা ইংলিশ অনুষ্ঠানের পরিচালক, অর্থাৎ ইংরেজিতে যারা অনুষ্ঠান সঞ্চালনা করে, এরা কিন্তু এই মাইন্ড ব্লোয়িং শব্দটা ব্যবহার করে। এক্সক্লুসিভ, মাইন্ড ব্লোয়িং। আমরা তো জানি গুড মানে ভালো, ওয়েল মানে ভালো, কিন্তু ওর উপরে আরো কত শব্দ রয়েছে। এইগুলো কিন্তু আজকে আমি এখানে ক্লাসের পরে আপনাদেরকে একটা শীট দিয়ে দিব, একটা পেজ দিব, যে কোনো মানুষকে আমরা কতভাবে ধন্যবাদ জানাতে পারি, কিভাবে কোনো মানুষের সঙ্গে আমরা হঠাৎ করে নতুন করে কথা বলতে পারি। এখানে যে প্রেজেন্টেশনটা দিয়েছি, এই যে কয়েকটা লেখা, এর বাইরেও কিন্তু আরো কয়েকটা শব্দ, কয়েকটা সেন্টেন্স ব্যবহার করে করে আমরা ওই জায়গাটা ব্যবহার করতে পারবো। তো আপনি অনেক ভালো বলেছেন, থ্যাঙ্কস এ লট ফর ইওর নাইস প্রেজেন্টেশন। আমরা অনেকেরই প্রেজেন্টেশন নিয়েছি, এখন নতুন মিজানুর রহমান বা শারমিন আক্তার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। অ্যান্ড আই হোপ ইন ফিউচার, আই হোপ very and very grateful English teacher. Uh, yes, thank you. And pray for me for your God, and I will pray to my God for you that you might successful in future, and God will help you in you for your every work. প্রত্যেকটা কাজে সৃষ্টিকর্তা যেন আপনার সহায় হয়, এর জন্য আমি কিন্তু তার কাছে প্রার্থনা করব বা আমি তার কাছে দোয়া চাইবো। ধন্যবাদ, আপনি ভালো বলেছেন, অনেক ধন্যবাদ। এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার মিজানুর রহমান, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ইউর ফেভারিট টিচার অর শারমিন আক্তার? দুইজনের ভিতরে কেউ বলবেন আগে। মিজানুর রহমান, আপনি শুনতে পারছেন? ডিউটিতে আছেন নাকি? কথা বলা যাবে এখন, বলতে পারবেন? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ক্লাসটা শুনতে থাকেন, থ্যাংক ইউ। দেখছেন মানুষ কত প্রতিকূল পরিবেশে থেকেও কিন্তু এই ক্লাসটা করে। উনি কিন্তু আমাদের একজন প্রবাসী বন্ধু, সৌদি আরাবিয়া থেকে আমাদের ক্লাসটা করছেন এই মুহূর্তে। ওনাকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এত কষ্ট করেও ক্লাসটা করার জন্য। মানুষ কিন্তু কষ্ট করেই কিন্তু বড় হতে হয়। God helps him, God helps him
হু হেল্প হিমসেলফ। দেখেন আমাদের ব্যাচে না অনেকে প্রবাসী স্টুডেন্টরা ক্লাস করে। আমি আমার পার্ট টাইমে তাদের জীবনের গল্প শুনি। একটু আগেও একজনের সঙ্গে কথা বললাম, সুদূর আমেরিকার জর্জিয়া স্টেট থেকে ক্লাস করে। উনি কিন্তু ওই দেশের একটা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকতা করে, স্বামী স্ত্রী দুজনেই আমেরিকায় থাকে। এই ঘটনাটা আপনাদের সামনে এই জন্য বলছি। তো উনি ওনার জীবনের কাহিনী বলছিল যে স্যার, আমি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা পরিশ্রম করি। দেখেন বাংলাদেশি, কিন্তু ওই আমেরিকায় গিয়ে ওদের মতো হার্ড ওয়ার্কার হয়ে গিয়েছে। এখানে আয়েশা সিদ্দিকা, উনিও কিন্তু আমাদের ইউকে থেকে ক্লাস করছেন। তো এখানে যারা বাইরের কান্ট্রিতে থাকে প্রচুর পরিশ্রম করতে হয়। আমি ভুল বললাম না তো আয়েশা সিদ্দিকা? প্লিজ লেট মি নো দ্যাট। হ্যাঁ, আমার হাজবেন্ড ভোর 6টায় চলে যায় আর রাত 10:30টায় ঘরে ঢোকে। সবাই একটু শুনেন উনি কি বলে। 6টায় চলে যায় আর রাত 10:30। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সব রাত। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে এই বিষয়গুলো। দেখেন সফল হতে গেলে সফল মানুষের বা যারা জীবনে অনেক কষ্ট করে মানুষ হয়েছে, বড় পর্যায়ে গিয়েছে, তাদের কাহিনী, তাদের হিস্ট্রি, লাইফ হিস্ট্রি শুনতে হয়। এই যে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য, মিডিল ইস্টের দেশ অথবা ইউকেতেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, প্রত্যেকটা দেশেই পরিশ্রম করতে হয়। এক একজনের লাইফ হিস্ট্রি এক এক রকম। এই যে 6:30টায় বেরিয়ে রাত 10:30টায় বাসায় আসছে, এটা আপনারা যারা বাংলাদেশ থেকে ক্লাস করছেন একটু চিন্তা করে দেখেন কতটা কষ্টের বিষয়। আপনি আমি হলে তো হাল ছেড়ে দিতাম, কিন্তু এই লোকগুলা অনেক কষ্ট করে কিসের জন্য? নিজেকে এস্টাবলিশ করার জন্য। তো আমরাও যেন এনাদেরকে দেখে ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা সেইভাবে কষ্ট করে ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারি। তো এখন শারমিন আক্তার, আপনি একটু বলেন ফেভারিট টিচার, সবাই শুনবেন ওনাকে। আচ্ছা, আমি তো তৈরি করতে পারি না, হয়তো একটু সহজ বাক্য দিয়ে। অবশ্যই অবশ্যই, আপনি দেখেন এখানে আমরা তো শুরু করতেছি, দেখেন 15-20 দিন এইভাবে একটু প্রেজেন্টেশন দেন, কথা বলা শেখেন, অবশ্যই আপনি পারবেন। একটা সময় আপনার মুখে আর কোনো জড়তা থাকবে না, এবং গ্রামারের রুল গুলো দেখাবো। কালকে কিন্তু আর প্রেজেন্টেশন না, কালকের আগামী ক্লাসে আমি ক্লজ এবং কন্ডিশনালের ব্যবহারটা দেখাবো। তো স্টার্ট ইউর প্রেজেন্টেশন প্লিজ এট দিস জি মোমেন্ট। স্যার। হ্যাঁ, সেম টাইম। হুম। সেম টাইম না, এটা আপনাকে টাইম জানাবো। আপনি তো আমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন, আমি জানাই দিব। কালকে প্রয়োজন আপনার ক্লাসটা আমি বিকেলে নিয়ে দিব 3টায়, কালকে আমি ফ্রি আছি। ও আচ্ছা। আচ্ছা বলেন, শুরু করেন শারমিন আক্তার প্লিজ। স্টার্ট ইউর জি স্যার। প্রেজেন্টেশন স্মুথলি, ওকে। Assalamu alaikum. Good evening to all. I hope you are all. I am also fine. I am talking. I am going to talk about my favorite teacher. My favorite teacher name is Nur Muhammad. Uh, he was my college teacher. Uh, he is one of the best teacher. He was one of the best teacher in my eyes. When I admitted into the college, that time I saw him firstly. ওকে Then, ওকে, গুড প্রেজেন্টেশন, প্লিজ ক্যারি অন। ভালো হচ্ছে, চালিয়ে যান, শুরু করেন। যে কয়েকটা বাক্য বলেছেন ঠিক হয়েছে, তারপর বলেন। হোয়েন আই ওয়াজ বা আই ওয়েন্ট টু কলেজ, আই স হিম, যখন আমি কলেজে গিয়েছিলাম তখন ওই টিচারকে দেখেছিলাম, নূর মোহাম্মদ। তারপর কি হবে বলেন। হি ওয়াজ এ ভেরি গুড টিচার, তিনি ছিলেন একজন ভালো শিক্ষক। হিজ বিহেভিয়ার ওয়াজ ভেরি মাইন্ড ব্লোয়িং, তার আচরণ ছিল খুব মনোমুগ্ধ। দেখেন এখানে তো আমরা কলম দিয়ে লিখতেছি, তো কম লিখবো কেন? আর এমনি তো আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো কোনো ভালো টিচারের সন্ধান পেয়েছি, পেয়েছি না? তো সেই টিচার কেমন ছিল, তার আচরণ কেমন, তার টিচিং সিস্টেম কেমন, তিনি কিভাবে কথা বলতেন, কিভাবে আপনাদের ভালোবাসতেন, এগুলো তুলে ধরতে হবে। তো এগুলো তো আমরা বাংলায় বুঝতেছি, ইংরেজিতে বলতে হবে। কিভাবে বলতে হবে? সেটা ব্রেনে প্রথমে টেন্স সাজাতে হবে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে হবে। এইগুলো বলে দিলেই তো হয়ে গেল, খুবই সহজ। এই রুলগুলো যদি আপনার জানা থাকে, গ্রামেটিক্যাল রুল, আপনি সাজাতে পারবেন। আপনি যে কোনো একটা বাংলা বাক্য বলেন, এখন কি বলতে চাচ্ছেন আমি সেটা ইংলিশে বলে দেই, বলেন। ji sir. He uh, he lives in uh, he lives beside my grandfather's house. হাউস। Um, yeah, all members of my grandfather's house also know him. ইয়েস। দেন আফটার দ্যাট। After that, তো কিছু মনে আসতেছে না। আমার খুব থ্যাংক ইউ। দেখেন আমি হাসছি ওই জন্য না, আমি হাসছি এই জন্য যে আমরা বাঙালিরা দুই একটা সেন্টেন্স বলার পরে আমাদের আর মাথায় কিছু আসতে চায় না, হ্যাঁ, আমাদের মনে পড়ে না।
মনে আসতেছে না। এর কারণ কি জানেন? চিন্তা করতে গেলে আসে না এই জন্য। শোনেন, আপনার এই যে ডিজিজ, থ্যাংক ইউ, আপনার এই যে ডিজিজ, এই ডিজিজ, এই যে রোগ, এটা আমাদের প্রত্যেকের। অন ডে আই ওয়াজ সাফারিং এট দিস ডিজিজ, একসময় আমিও এই রোগে ভুগতাম। কিন্তু দেখলাম কি, কথা বলা যখন শুরু করেছি, প্র্যাকটিস করে দিলাম, অনেক দিন থেকে আমি পড়াচ্ছি। আমার পড়ানোর একটা ইতিহাস রয়েছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবাও কিন্তু স্কুল টিচার, এখন স্টিল নাও হি ইজ আ হাই স্কুল টিচার। তো আমার বাবা আমাকে একদিন কিন্তু, আমি 7-এ পড়ি, 6-এর একটা স্টুডেন্ট আমাকে ঠিক করে দিয়েছে প্রাইভেট পড়ানোর জন্য। তো আর সে আমার কাছে পড়তে আসতো। এবার আমার আব্বু আমাকে একদিন বলছে যে, তোমাকে এই পড়াতে দিয়েছি কেন জানো? টাকার জন্য না। তাই বললাম কিসের জন্য? সে আমার কাছে ইংলিশ পড়তে আসতো। তো আমি 7-এ পড়ি, সে 6-এ পড়ে, প্রায় সমবয়সী। তো আমাকে একদিন আমার বাবা বলল যে এইটার উপকারিতা তুমি পরে কখনো এক সময় একটু বুঝতে পারবা। তো আমি এখন এইটা বুঝতে পারি যে ওই যে ইংলিশটা ছোটবেলা থেকে চর্চা করতেছি, ওই সময় থেকে আমি কিন্তু যখন 9-10-এও পড়ি, তখন আমার বাবাই আমার ক্লাস টিচার ছিলেন, ইংলিশে ক্লাস নিত। বাবা যে স্কুলে শিক্ষকতা করতো, ওই স্কুলেই আমি পড়াশোনা করেছি। তো আমি কিন্তু এরকম আপনাদের মতো দুইটা তিনটা বাক্য বলার পরে আর কিছু মাথায় আসতো না। তখন কিন্তু আমার খুব লজ্জা লাগতো। তো দেখলাম এই কথা বলাটা প্র্যাকটিস করতে করতে একটা সময় যত শব্দ আসুক, সারাদিন, সারাদিন মানে কি, আমি যদি সারা বছরও কথা বলি, কখনো কিন্তু ফুরাবে না। কারণ কি, আমি গ্রামার জানি, আমি কিভাবে বাক্য গঠন করতে হয় এটা জানি, আমি ওয়ার্ড জানি। তো আপনারাও যখন এইভাবে গ্রামার জানবেন, ওয়ার্ড জানবেন, প্র্যাকটিস করতে থাকবেন। দেখেন, আমি একটা কথা বারবার বলি, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কোনো কাজ কিন্তু রাতারাতি হয় না। এটাও কিন্তু একটা সেই একই ধরনের এক্সাম্পল। এই ভাষাটা না, দেখেন আপনাদের এখানে অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে, প্রত্যেকের প্রায় 30 আপ বয়স। তো এই বয়সে এসে, এখানে 50-60 বছরের আমরা অনেকে আছি। তো এই বয়সে বসে আমরা পারি না, কেন পারি না? ওই যে আমরা প্র্যাকটিসটা কিন্তু ঠিকঠাক ভাবে করিনি। তো এখন যেহেতু আমাদের ইংরেজিটা পড়ার জন্য এই ভাষার পিছনে যথেষ্ট সময় দেওয়ার মতো সময় আমাদের আছে, একটু প্র্যাকটিস করেন, দেখবেন আমার এই কথাগুলো মনে পড়বে। অবশ্যই পারবেন। তখন আপনারা বলতে পারবেন যে এখন কিন্তু স্যার আপনার কথাটা বাস্তবায়িত হয়েছে। তো এই যে শারমিন আক্তার কথা বলেছে, কত সুন্দর, অল্প বলেছে, কিন্তু সে প্র্যাকটিস করেছে। সে আজকে এই ফুটবল সাইকেল নিয়ে কিন্তু মাঠে নেমে গিয়েছে। এর পরের দিন সে আরো কিছু বলতে পারবে, তারপরের দিন আরো বলতে পারবে। অর্থাৎ প্রথমে আপনাকে বাংলা নিয়ে আসতে হবে ব্রেনে, ওই বাংলাটা ইংলিশে ট্রান্সলেট করে দিলেই একটা বক্তব্য, একটা ভাষণ হয়ে গেল। তো এইভাবে সবাই আমরা প্র্যাকটিস করব। আমাদের আরো একজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, হাসনা খাতুন। আপনি একটু বলতে পারবেন, কিছু বলবেন? এই ইওর ফেভারিট টিচার এর উপরে প্রেজেন্টেশন দেওয়া যাবে? হ্যাঁ, স্টার্ট ইওর স্যার প্রেজেন্টেশন। একটু বলতে চাইছিলাম আসলে আমি আজকে মানে হয় ফার্স্ট একবার আপনার সামনে হয়তো বা একটু প্রেজেন্টেশন দেবো। হ্যাঁ, হ্যাঁ। আমি একবারে প্রিপেয়ার্ড না। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রিপেয়ার লাগবে আজকে না। দেখেন, আপনি যতটুকু আপনার মনে যা আসে, এখানে আমি কিন্তু গত ক্লাসে একটা গল্প বলেছিলাম, গল্প মানে একটা উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটা ছিল ঠিক এমন, আমার একজন টিচার ছিলেন, অঙ্কের টিচার। তো উনি তো অঙ্ক শিখায় সারা জীবন, আমাদের ম্যাথের টিচার। তো উনি হচ্ছে একটু ইংরেজিতে কথা বলতে ওনার ইচ্ছা করতো। তো উনি আমার বাবার কলিগ, একদিন আমাদের বাসায় আসছে সকালবেলায়। তো উনি ওনার বাসা থেকে খাওয়া দাওয়া করেই আমাদের এখানে আসছে। আসার পরে উনি কি করতো, উনি কিন্তু ওই কথায় কথায় ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতো। তো একদিন আমার বাবা ওই যে বাসায় আসলো, বললো যে স্যার আসেন একসঙ্গে আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ওই স্যার বললো যে স্যার আপনি খেয়ে নেন, আমি বাসা থেকে খেয়ে আসছি। তো আমার বাবা জিজ্ঞাসা করলো যে স্যার আপনি কি দেখেছেন? তো উনি কিন্তু ওই বাক্যগুলো ইংলিশে বলতে পারছে না, তো বাংলায় এবং ইংরেজি মিক্সচার করে উনি বললো। তো ওনার কথাটা ঠিক এমন ছিল। আমার বাবা জিজ্ঞেস করলো স্যার কি দেখেছেন? তো উনি বললো যে আমি খেয়ে আসছি পুটি ফিশ আর কাজ বানানার তরকারি। এটা বোঝেন? মানে পুঁটি মাছ এবং কাঁচকলা, কাঁচা কলা যেটাকে বলে না, গ্রিন ব্যানানা। তো উনি বলতে চাচ্ছে যে আমি পুঁটি মাছ এবং কাঁচকলার তরকারি রান্না করছিল আমার ওয়াইফ, সেটা খেয়ে আসছি। তো উনি বলল যে আই হ্যাভ ইটেন পুঁটি ফিশ অ্যান্ড কাজ ব্যানানার তরকারি। তার মানে কি, উনি কিন্তু পুঁটি মাছ এইটার ইংরেজি জানে না। তো উনি পুঁটি বলল বাংলায়, আর ফিশটা বলল ইংলিশে। অর্থাৎ এইটাকে বলা হয় বাংলিশ ইংলিশ। হ্যাঁ। তো এইভাবে কিন্তু, এইভাবে দেখেন, আপনি যখন বলবেন এই বাংলা ইংরেজি মিক্সচার করে বলেন, সমস্যা নাই। আমি চাচ্ছি যে আগে, অবশ্যই স্যার। আগে তো বললাম মনে হয় আপনার সাথে আমার 1 মাস জয়েনিং, হ্যাঁ, বাট হ্যাঁ। আমি কখনোই কিন্তু আপনার সাথে মনে হয় এভাবে একটা প্রেজেন্ট মানে খুব মানে মনে হলো যে না আমি মনে হয় একটু পারবো, দেখি হ্যাঁ, নিজে হ্যাঁ। নিজে ট্রাই করে। পারবেন, পারবেন, আমার যদি সঙ্গে লেগে থাকেন। যদি কোথাও mistake হয় তাহলে আপনি হ্যাঁ, একটু শোধরাই দিবেন। অবশ্যই শুধরাই দেবো, এবং আমার সঙ্গে লেগে থাকেন। এবং আপনার অফলাইনেও যখন আপনি ফ্রি থাকেন আমাকে একটু ফোন দিবেন, যারা স্পিকিং করতে চান, আমি প্রয়োজনে তাদের সাথে হয়তো 2 মিনিট কথা বলবেন, কিন্তু ওই 2 মিনিটে আপনিও ইংরেজিতে বলবেন, আমিও বলবো, দেখবেন এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট।
কতদিন আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারি না, আমার খুব কষ্ট লাগে। কারণ আমার হচ্ছে যে আমি একটা অর্গানাইজেশনে জব করি, তো আমার অনেক সময় খুবই হার্ড ওয়ার্কের মধ্যে থাকতে হয়, যার কারণে ডানে বামে তাকানোর আমার কোনো সুযোগ থাকে না স্যার। যার কারণে আমার আসলে মানে ক্লাসটা খুবই কষ্ট হয়ে যায়, তো তো তারপরে মাঝে মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করি। অ্যাটেন্ড করবেন, হ্যাঁ। আর আমার ক্লাস রেকর্ডটা তো আমি গ্রুপে দিয়ে দেই, পিডিএফ দিয়ে দেই, ওখান থেকে কাইন্ডলি একটু দেখে নিবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, কিছুদিন পরে মেসেজ দেন যে সবে, তখন একটু ঢুকে দেখি, আবার ভুলে যাই, আবার আবার নিজের আসলে কাজের দিকে আবার মন চলে যায় যে আমার এটা কাজ না দিলে বস বকা দিতে। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, আমি আপনাকে হেল্প করার আরেকটা বিষয় হচ্ছে কি, রমজান মাসে জি স্যার। কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে, আপনারও অনেক কাজ বেড়ে যাচ্ছে। এই রমজান মাসে পর ঈদের পরে কিন্তু এই টাইমটা আপনি যদি বলেন স্যার আরো একটু পিছিয়ে দেন, আমি সেভাবে পিছিয়ে দিব, বা আমি আরেকটু আপনাকে হেল্প করব যে কোন টাইমে দিলে ক্লাসটা ভালো হয়, সেটা টাইম মতো আমি একটু হেল্প করি। এই মাসটা একটু কষ্ট করেন, এর পরবর্তীতে আপনি ক্লাসগুলোতে রেগুলার হইতে করেন, দেখবেন ওয়ান ডে ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখবেন একদিন আপনি কথা বলা শিখে গেছেন, এবং আমার এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ উইদিন 2 মান্থস অর 3 মান্থস। 2 থেকে 3 মাসের ভিতরেই কিন্তু কথা বলা যায়। কারণ আমি তো এখানে গ্রামারের সব আইটেম শিখাচ্ছি না, যেগুলো আমাদের প্রয়োজন আমি সেইগুলোই করেছি আয়োজন। তো এইভাবে কথা বলতে হবে। আপনি শুরু করেন, দেখি কি বলছেন, ভুল হলে আমি শুধরে দিব। থ্যাংক ইউ, স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Thank you, sir. Good evening, everyone. How are you, everyone? This is my Hasna Khatun. I would like to thank my honorable staff for giving me chance to say a few words about the selected topics in front of you. My favorite teacher. My favorite teacher is Prashanjit sir. She teacher was us English in our online class teacher. He has the smiling face. He is the truth, হি ইজ truthful বলতে হবে, and হি ইজ the আ honest. ট্রুথফুল ম্যান, অনেস্ট, হ্যাঁ, ইয়েস, অনেস্ট, হ্যাঁ। Honest. He explains his lesson is a very simple and very nice way. Yes. He is a punctual and the disciplined teacher. Yes. He give full the attention to sirs and every student. He he tell the interesting story from time to time. Prashanjit sir is like teacher who motivated us to do well in our study regularly. Yes. He never got agree when we'll make mistake. Yes. He tried to solve our the questions. The teacher as good habitat and the moral valuable. Yes. He is the nutrition builder. First idea that teacher are the period of a narration. Thank you, sir. Excuse me. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন এখানে একটা বাক্য আমি একটু এক্সপ্লেইন করব। আপনি যেটা বলেছেন এখানে, আপনি একটা বাক্য এমন বাংলা বলতে চাচ্ছিলেন যে স্যার আমাদের উপর কখনো রাগ করে না এবং সে সর্বদা একটা হাসি মুখ থাকে। অর্থাৎ এই বাক্যটা বলতে হবে এভাবে যে আওয়ার টিচার মিস্টার প্রসেনজিৎ স্যার বা মিস্টার প্রসেন স্যার অলওয়েজ হ্যাভ আ স্মাইলিং ফেস, অর্থাৎ তার একটা হাসি মুখ থাকে। এখানে হ্যাভ শব্দের অর্থ আছে বা থাকা। অ্যান্ড হি ডোন্ট বি অ্যাংরি, অ্যান্ড হি ডোন্ট বি অ্যাংরি। দেখেন এখানে ডু নট বি, এটাকে শর্ট ফর্মে বললাম ডোন্ট বি। এই ডোন্ট বিটা বললাম, এই ডোন্ট কেন নিয়ে আসলাম, আমরা একটা জায়গায় পড়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে হয় সেখানে সাবজেক্ট অনুযায়ী ডু নট বা ডাজ নট আসে। তো কি বললাম, যে আমাদের স্যার কখনো আমাদের উপরে রাগ করে না যদি আমরা ভুল করি। তাহলে এখানে কিভাবে বলতে হবে, আওয়ার টিচার ডোন্ট বি অ্যাংরি। অ্যাংরি মানে রাগান্বিত হওয়া। তো আমাদের প্রসেন স্যার কখনো আমাদের উপর রাগান্বিত হয় না ইফ উই ডু এনি মিস্টেক, যদি আমরা কখনো কোনো ভুল করি। ইফ উই ডু, আমি আগামী ক্লাসটা একটু করার চেষ্টা করবেন এটা ক্লজ এবং কন্ডিশনাল নিয়ে একটু আলোচনা করব, কারণ এই ক্লজ এবং কন্ডিশনালটা এই শর্তমূলক বাক্যগুলো বলার জন্য খুবই সহায়ক হবে। হুম, তো এইটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখেন আপনি যতটা বলেছেন এখানে সামান্য সামান্য কিছু ত্রুটি হয়েছে, কিন্তু এইভাবে বলতে থাকলে একটা সময় যখন ফ্লো চলে আসবে, আমি সারা বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বব্যাপী আমার এই মেসেজটা ছড়িয়ে দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে কি, আমাদের ভুল হয় হোক, কিন্তু আগে আমাদেরকে বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। আপনি যখন হাঁটা শিখেছিলেন, আপনার বাচ্চা যখন হাঁটে
সে কিন্তু পড়ে যাওয়ার ভয় করে না, পড়ে গেলেও আবার সে উঠে হাঁটা শুরু করে। আমাদেরকেও কিন্তু তাই। আপনাকে আগে দেখেন, এই যে আমি যেভাবে ইংরেজিতে কথা বলি, আমি কিন্তু একেবারে জাস্ট ফরেনারদের মতো করে উচ্চারণ করি না। আমি কি করি, আপনাদের সামনে, আপনারা যেহেতু আমাদের অধিকাংশ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর বাংলাদেশি, তো আপনাদের সামনে কিন্তু আমি এই বাংলাদেশিরা যেভাবে উচ্চারণ করে, আমরা কিন্তু অ্যাজেক্টিভ বলি না, আমরা অ্যাডজেক্টিভ বলি। তো আমাকে কি করতে হবে, আগে ওই অ্যাডজেক্টিভ বলাটারই অভ্যাস করতে হবে। বলতে বলতে কোনো একটা সময় একেবারে নেটিভ স্পিকার ফরেনারদের মতো ওটা আপনার অ্যাজেক্টিভ হয়ে যাবে। এই যখন ঠাং টুইস্টারটা প্র্যাকটিস করাচ্ছি, এই জায়গাটা আপনারা আরো ভালো করে দেখবেন, এটা দ্রুত যখন হয়ে যাবে, তখন আপনারাও কিন্তু আমার মতো বা নেটিভ স্পিকারদের মতো বলতে পারবেন, ইংরেজরা যেভাবে বলে। এই যে পিটার পাইপার, একটা শব্দ না, সেন্টেন্স, এটা কিন্তু আমরা প বলবো না, এই যত জায়গায় প রয়েছে এখানে ফ বলবো। ফেটার ফাইফ আর ফিক্ট ফিক্ট ফিক অফ ফিকেল ফেপার্স, ফিক ফকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল ফিকচার, picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later tea. দেখছেন, এভাবেই কিন্তু দেখবেন নিউজ রিডাররা, বা যখন কোনো ইউটিউবে দেখবেন আমেরিকান বা ইউকে তে যারা থাকে তারা কথা বলে, তারা এই টি কে ঠ বলে, প কে ফ বলে। আমি আপনাদেরকে একটা জিনিস একটু আবারও দেখাবো, সেই বিষয়টা হচ্ছে কিভাবে আমরা এই প্রোনাউন্সিয়েশনটা আরো ক্লিয়ার করব। ব্রিটিশ উচ্চারণে কিন্তু কোন জায়গায় আরের উচ্চারণ হয়, কোথায় আরের উচ্চারণ হয় না, এগুলো কিন্তু সব আমরা এখানে দেখব, দেখেছি অলরেডি, এবং আমরা এটা দেখতে প্র্যাকটিস করব। তো দেখেন, এই যে স্পোকেন ইংলিশের যে ফাইলটা, এই শব্দগুলা কিন্তু আমরা কয়েকটা শব্দ দেখেছি, আবারও একটু দেখতে চাই। যে চ্যাপ্টার 2 থেকে আমরা শুরু করেছিলাম মনে হয়, এই যে ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস, গুড মর্নিং কখন বলতে হয়, কিভাবে আমরা গুড মর্নিং বলতে পারি, এই জায়গাগুলো কিন্তু আমরা একটু মোটামুটি দেখেছিলাম। তারপর থেকে আমরা আরো একটু বিষয় আজকে একটু দেখি। যেমন দেখেন এখানে, এই যে ইউজ আ বি ভার্ব দিয়ে আমরা কিন্তু কথা বলার সময় বি ভার্বটা ব্যবহার করতে পারি। সে একজন বাংলাদেশি, তো হি ইজ আ বাংলাদেশি। কাউকে আপনি বলতে চাচ্ছেন, আপনাকে একজন প্রশ্ন করলো যে সে কোন দেশের বাসিন্দা, আপনি বলবেন সে একজন বাংলাদেশি। এই কথাটা কিভাবে ইংলিশে বলবেন, হি ইজ আ বাংলাদেশি। এখানে বি ভার্বের ব্যবহার কোথায় আসলো, এই যে ইজ, এই ইজটা কিন্তু বি ভার্বের ব্যবহার। কিসের ব্যবহার, বি ভার্বের। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, এখানে এই ইজ কিন্তু এটা কিসের ব্যবহার, এটা বি ভার্বের ব্যবহার। হেয়ার ইউ ক্যান সি, এই যে জায়গাটা দেখেন, আমরা টেন্স বোঝার সুবিধার্থে আরেকটি ফর্ম ব্যবহার করব ফিউচার ফর্ম হিসাবে। এর আসল কোনো ফর্ম না, এটাকে ইজি করার জন্য ভার্বের ভি অন ফর্ম উইল যোগ করলে সেটাকে ফিউচার হয়ে যায়। অর্থাৎ ফিউচার ফর্মে, এই যে ফিউচার ফর্ম বি ভার্ব উইল বি, এই যে উইল বি শব্দের অর্থ কি, হব। উইল বি শব্দ কি, হব। যেমন এই জায়গাটা আমরা একটু দেখতে পাচ্ছি, তো এই উইল বির আগে আমরা এটা একটু প্রেজেন্ট টেন্সে দেখে আসি। সে একজন বাংলাদেশি, সে একজন শিক্ষক, সে বাসায়, দেখেন সে বাসায়, এইটুকুর ইংরেজি কি হবে। কেউ আপনাকে ফোন করে বললো যে আপনার আব্বু কোথায়, আপনার হাজবেন্ড কোথায়, আপনি কি বলবেন, সে এখন বাসায়। ইংরেজিতে কিভাবে বলবেন, হি ইজ অ্যাট হোম, শি ইজ অ্যাট হোম, মাই হাজব্যান্ড ইজ অ্যাট হোম নাও। দেখছেন, তাহলে এখানে ইজ কিন্তু এটা বি ভার্ব থেকে আমরা নিয়ে এসেছি। কোন জায়গা থেকে, বি ভার্বের ভিতরে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে পারি অ্যাম ইজ আর। প্রেজেন্ট ফর্মে কি ব্যবহার করতে পারি, অ্যাম ইজ আর। পাস্ট ফর্মে কি ব্যবহার করব, অজয়ার। তো দেখেন, হি ইজ পুয়ার, সে গরিব, এখানে ইজ কিন্তু বি ভার্ব থেকে এসেছে, এবং এই বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। হি ইজ পুয়ার, তো হি ইজ গরিব। যদি পুয়ার এর ইংরেজি না জানেন, তাহলে এটা বলে দিবেন বাংলিশ ইংলিশ, হি ইজ গরিব। এইভাবে বলে বলে আমাদেরকে অভ্যস্ত হতে হবে কথা বলাটা। সাইকেল নিয়ে আমাদের আগে মাঠে বেরিয়ে পড়তে হবে, সাইকেল কিভাবে চালানো যায় ওর উপরে হাজার হাজার বই পুস্তক পড়লে কোনো কাজ হবে না। প্রত্যেকের বাসায় অনেক গ্রামার গাইড আছে, আমি জানি। কি কাজ হয়েছে এতদিনে বলেন, কোনো উপকার কিন্তু আমরা পাইনি। অর্থাৎ আমাদেরকে এখন গ্রামারের জায়গায় বাসায় পড়ে থাকুক, আমরা এখন আমার সঙ্গে একটু প্র্যাকটিস করেন, দেখবেন প্রচুর পরিমাণে আপনারা কথা বলতে পারবেন। এই বক্সটা একটু দেখেন, এখানে প্রথমে সাবজেক্ট নিতে হবে, প্রথম বক্স থেকে কি নিতে হবে, একটা সাবজেক্ট। তারপর প্রেজেন্ট ফর্ম নিতে পারেন, পাস্ট ফর্ম নিতে পারেন, ফিউচার ফর্ম নিতে পারেন, অবজেক্ট ফর্ম নিতে পারেন। অবজেক্ট নিতে হবে একটা, যেমন এখানে দেখেন লেখা রয়েছে আই, এখান থেকে একটা সাবজেক্ট আমি নিয়ে ফেলবো কি, আই। তারপর কি নিব, অ্যাম। এখান থেকে আমি একটা মাত্র অক্সিলারি ভার্ব নিলাম, বা মেইন ভার্ব যেটাকে বলা হয় অ্যাম, আই অ্যাম। এখান থেকে একটা অবজেক্ট নিতে হবে, টিচার, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার। আর যদি প্লুরাল হয়, তাহলে দে আর টিচার্স, তারা হয় শিক্ষক বা শিক্ষক বৃন্দ। এখান থেকে আপনি অনেক সাবজেক্ট নিতে পারবেন, উই নেওয়া যায়, উই আর টিচার্স,
উই আর স্টুডেন্টস, উই আর ড্রাইভার্স, উই আর প্লেয়ার্স। দেখেন এই আর বাদ দিয়ে একটু পাস্ট টেন্স দিয়ে করেন তো, ইউ দিয়ে করতে হবে। ইউ অজ না ইউ আয়ার? ইউ অজ হবে না, ইউ আয়ার হবে। কি হবে? ইউ আয়ার। ইউ আয়ার দিয়ে কি দিবেন? ইউ আয়ার এ ড্রাইভার, তুমি একজন ড্রাইভার ছিলে। এখানে ফিউচারের একটা ফর্ম নেন তো, হি দিয়ে করেন। হি নেওয়ার পর এখান থেকে ফিউচারের একটা ভার্ব নিলাম, হি উইল বি, সে হবে। কি হবে? হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। সে একজন কি হবে? শিক্ষক হবে। সে একজন গায়ক হবে, হি উইল বি আ সিঙ্গার। এই বক্সটা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে অনেক বাক্য তৈরি করা যায়। কেউ কি আমাকে একটু করে দেখাবেন? একটু হেল্প করবেন? হ্যাঁ বলেন, অবশ্যই আপনি পারবেন, বলেন। স্যার, দে উইল বি এ ডক্টর। আই এম এ টিচার। হুম। এটা কি হয়? হ্যাঁ, শ্যামল বাবু বলছে, তারপর আপনি বলবেন। নূপুর, আপনি আগে আপনি বলেন, অনেকগুলো বাক্য তৈরি করেন, দ্রুত করা শিখতে হবে। দেখেন প্রথমে আই অ্যাম দিয়ে করেন, দ্রুত করতে হবে। আই অ্যাম এ টিচার, এবার অ্যাম বাদ দিয়ে অজ দিয়ে করেন, আই ওয়াজ এ টিচার। হ্যাঁ বলেন, অবশ্যই হবে। আই এম এ টিচার। হুম। টিচার, স্টুডেন্ট। হ্যাঁ। ইউ আর এ ড্রাইভার। হুম। হি আ প্লেয়ার। হুম। শি এ সিঙ্গার। হুম। দে আর ডটার। ইয়েস, ডেঞ্জার। ইয়েস, ইয়েস, প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি গুড। ক্যারি অন, চালিয়ে যেতে হবে। এখানে ডটা, দেখেন উনি একটা কথা বলেছে, ডটা। এটা ব্রিটিশ ইংলিশে কিন্তু আর এর উচ্চারণ খুব কম হয়। আয়শা সিদ্দিকা, উনি বিদেশে ইউকে তে থাকে, উনি জানে কোথায় আর এর উচ্চারণ হয় কোথায় হয় না। আগামী ক্লাসে এই প্রোনাউন্সিয়েশনের একটা লম্বা ক্লাস নিব, প্রোনাউন্সিয়েশন এবং ক্লজ আর কন্ডিশনালস। এই যে আর, দেখেন ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার, আই অ্যাম ইন ডেঞ্জার, আই অ্যাম ইন ডেঞ্জার, এই শব্দটা দেখেন, আমি এখন বিপদের ভিতরে আছি। এই যে আর, ব্রিটিশরা আমেরিকানরা অনেক জায়গায় আর এর উচ্চারণ করে, অনেক জায়গায় করে না। টিচার, আই এম এ টিচার, ওরা বলে আই এম আ টিচার, আই এম আ টিচার। এখানে কিন্তু রট আর বলে না, ওখানে টয়রস্যি চয়াকার, আই এম আ টিচার। দেখেন স্টুডেন্টস, ড্রাইভার, ড্রাইভার, এখানে কিন্তু আরটা বলা হয় না। কোথায় আর বলা হয়, কোথায় বলা হয় না, এটা দেখবো তো। এটা দেখেন, আজকে অনেক রাত্র হয়ে গিয়েছে। এই যে বক্সটা দিয়ে দিচ্ছি, এটা আমি এখন পিডিএফ পাঠিয়ে দিব, আপনারা এখান থেকে অনেক বাক্য তৈরি করতে পারবেন। এবং এই ফাইলটার নাম হচ্ছে স্পোকেন ইংলিশ হ্যাক ফাইল। এইটার মাধ্যমে প্রতিনিয়ত আমরা যে যে দেখেন গুড মর্নিং কিভাবে বলবো, যে ওয়েলকাম, দ্যাটস অল রাইট, ইটস মাই প্লেজার, আই এম ভেরি কাইন্ড অফ ইউ, ডোন্ট মেনশন ইট, নো ওয়ারিস, নট এ প্রবলেম, ইট ওয়াজ নাথিং, আই এম হ্যাপি। এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। কাউকে ধন্যবাদ জানাই কিভাবে, অলমেস্ট থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ বিলিয়ন। দেখছেন, থ্যাঙ্কস এ লট, আমি প্রত্যেককে এই কথাটা লিখে থাকি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাগুলো কিন্তু আমরা বলবো। এগুলো কিন্তু আমরা স্পোকেন ইংলিশের ফাইল কিন্তু এখন করছি। ইংরেজিতে কথা বলতে গেলে এই ফাইলটা আপনাদের জন্য যথেষ্ট। তো আজকের এই ক্লাসটা আশা করি সবার ভালো লেগেছে, এবং পরবর্তী দিন আমরা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope this class will help you for our future spoken class. See you in the next class. Stay well. Good night to everyone. Thanks a lot to everybody. গুড নাইট স্যার। থ্যাংক ইউ, গুড নাইট। ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদের